মুসলমান জুনায়েদ নিজের কথাও বলছে, ঠিক গুনে গুনে দিচ্ছে, নামাজ পড়ি গুনে গুনে। আল্লাহর কসম, আমাকে আপনার কিছু একটা হাল পয়দা হচ্ছে বলে বলছি, আমার গুনার কথা জেনে গেলে কেউ যেন আমাকে খারাপ ভালো মনে করেন, আমার গুনার কথা জেনে গেলে, এক রাতের গুনার কথা জেনে গেলে আমার মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাড় ধাক্কাতে বের করে, আল্লাহর কসম বলছি। আমাকে যেন কেউ, আমি বললাম না আলেমদের বাইরে বসে থাকা কুকুর, জানি বলে বলছি, যেন কেউ আমাকে উচিত তুলবেন না। আমি জুতোই আছি, একদম নিকৃষ্ট, জঘন্য, খারাপ। শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। সেই জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর আশেক কি করে হওয়া যাবে? জালালউদ্দিন রুমি বলছেন, তিনটে কাজ করে আল্লাহর আশেক হয়ে যাবে। কটা? এক নম্বর, হুজুর বললেন, কম কথা বলো, কম গুফতাম, কম কথা বলো। এক নম্বর কি? কম কথা বলো। মনসুর হাল্লাজ কি, হযরতে জুন্নুন মিসরি কি বললেন বলেছি, মনে আছে তো? আল্লাহর মাহবুবকে মহব্বত করো, আল্লাহর ভালোবাসাকে মনে আছে? এবার জালালউদ্দিন রুমি বলছে আল্লাহর প্রেম কি করে পাওয়া যাবে? এক নম্বর হুজুর বলছে কম কথা বলতে হবে, দ্বিতীয় নম্বর কম খেতে হবে, আর তৃতীয় নম্বর কম ঘুমোতে হবে। কম ঘুমানো, কম খাওয়া, আর কম কথা বলা। কম কথা বলা মানে মিলামিশা, লোকের সাথে মিলামিশা কম কম। কারণ নতুন যখন বিয়ে শাদী হয়, নতুন যখন বিয়ে শাদী হয়, স্বামীও চাই স্ত্রী যেন একা হয়, আর স্ত্রীও চাই স্বামী যেন, সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? কেন বিয়ে বাড়িতে মহল ভর্তি থাকে, শুধু এখনো লোক যায়নি, এখনো সবসময় চাই যে আমার মাহবুব যেন একা, আশেক যেন একা হয়ে যায়। উদাহরণ মেলে না, আল্লাহ মাফ করেন, আল্লাহ পাকও চায় আমার আশেকরা একা হয়ে যাক। যখন চুপ হয়ে থাকবে, দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে গেলে মুখ খুলতে হয়, আর আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে মুখ বন্ধ করতে হয়। তুমি মুখ বন্ধ করলে আল্লাহর সাথে কথা হবে, আর মুখ চললে আল্লাহর সাথে এই কথা বলছি কথা বলছি কথা বলছি, কিন্তু মুখ বন্ধ করে আল্লাহর সাথে কথা বলা যাবে। আল্লাহ আমার এই হয়েছে, আল্লাহ ওই হয়েছে, বুঝতে পারছেন আপনারা? কম মিলামিশা করতে হবে।